এবার কুকুর হত্যার ঘটনায় থানায় জিডি করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরই মধ্যে বিষ প্রয়োগে কুকুর হত্যার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেকেই। আর নিন্দার পাশাপাশি থানায় জিডি করলেন নওশাবা। পরিবেশ এবং পশুপ্রেমী হিসেবে বরাবরই বেশ সুনাম রয়েছে এই অভিনেত্রীর। তার নজির দেখালেন ফের একবার। জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার ঘটনায় তিনি জিডি করেন। শনিবার পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে সমন্বয়ক অভিনেত্রী নওশাবা আহমেদ রাজধানীর আদাবর থানায় এই জিডি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিডির কপির একটি ছবি প্রকাশ করেছেন তিনি, যার ক্যাপশনে সবাইকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। জিডির আবেদনে বলা হয়েছে, আমরা আপনার থানার অন্তর্গত জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণী অধিকার কর্মীরা জানতে পারি যে জাপান গার্ডেন সিটিতে আবাসিক এলাকায় বিষ প্রয়োগে 10টি পথকুকুর ও একটি বিড়াল হত্যা করা হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই প্রসঙ্গে নওশাবা বলেন, মানুষের সঙ্গে এমন কিছু হলে আমরা মানববন্ধন করি, বিচার চাই। কিন্তু পশু পাখিরা তো বোবা প্রাণী, ওদের কোনো সমস্যা হলে ওরা নিজেদের জন্য কিছু করতে পারে না। সে জায়গা থেকে আমরা দায়িত্ববান যারা আছি তাদের উচিত এসব নিষ্ঠুরদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তিনি আরো বলেন, আমি আমার জায়গা থেকে করছি, আশা করছি সাধারণ সচেতন নাগরিক যারা আছেন তারাও এসব বিষয়ে প্রতিবাদ করবে এবং মানুষের মতো ওদের যে একটা বাঁচার নিশ্চয়তা সেটা নিশ্চিত করবে। এরই মধ্যে আমরা জিডি করেছি। পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাব। জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। ফলে এসব প্রাণীর দ্বারা প্রায় বিড়ম্বনার শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুর নিয়ে অভিযোগ এনে পোস্ট করেছেন অনেকেই। এতে দেখা যায় সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে। এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। তারই বাস্তবায়ন হয় শুক্রবার দিবাগত রাতে। তবে এই ঘটনায় নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুশাসুর, জয় জয় দিন।